নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে দিন ভোর পুরো একেবারে বাংলার সমস্ত মানুষ সুপ্রিম কোর্টের দিকে চেয়েছিল যে সুপ্রিম কোর্টে এই যে 25,753 জনের চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, সেই চাকরির কি হয়। যারা চাকরির প্রার্থী তারা তো তাদের পরিবারকে নিয়ে একেবারে সবাই সুপ্রিম কোর্টের দিকে চেয়েছিল যে সুপ্রিম কোর্ট হয়তো আজকে তাদের একটা দিশা দেখাবে। না দর্শক, আজকে বলে দেওয়া ভালো যে সুপ্রিম কোর্টে কোনো কিছুই হয়নি। বিকেল 4:30 নাগাদ মামলাটি উঠেছিল এবং যখন উঠেছিল তখন আইনজীবীদের সাথে বিচারপতি তাদের একটা আলাপ আলোচনা হয়, 5 মিনিটের মতন, 5 থেকে 6 মিনিট কথাবার্তা হয়। তাতে প্রধান বিচারপতি তিনি বলেন যে এই মামলাটা ঠান্ডা মাথায় শান্তভাবে শুনতে হবে। তাই আজকে আমি এই মামলা শুনবো না, কালকে 10:30টার মধ্যে এই মামলা আমি শুনবো। এটা কিন্তু একটা ভালো দিক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু একেবারে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে এই মামলা আমি শুনবো এবং সেই জন্য তিনি আজকে বলছেন যে ঠান্ডা মাথায় এই মামলা শুনতে হবে। এই মামলা অনেক কিছু দিক আছে, অনেক বিষয়বস্তু আছে, সুতরাং এই মামলাটা শুনতে গেলে সময় লাগবে। শুধু তাই নয়, ঠান্ডা মাথায় শুনতে হবে। তাই আজকে এই মামলা আমরা শুনছি না, আমরা আগামীকাল 10টা থেকে 10:30টার মধ্যে এই মামলার শুনবো, এই মামলার শুনানি হবে। এবং এখনো যদি কেউ মনে করছেন যে এই মামলায় যোগদান করতে চান, তারা এই মামলায় একেবারে যোগদান করে ফেলতে পারেন। তাহলে আগামীকাল সবারটা একসাথে এই মামলার শুনানি হবে। দর্শক, আজকে সুপ্রিম কোর্টে কিন্তু কোনো কিচ্ছু হয়নি। সুপ্রিম কোর্টে যারা যে সমস্ত চাকরি হারা প্রার্থীরা যারা চেয়েছিলেন যে আজকে কিছু একটা রেজাল্ট আসবে, 25,753 জন শিক্ষক যাদের চাকরি চলে গেছে তারা আজকে সুপ্রিম কোর্টের দিকে চেয়েছিল। সুপ্রিম কোর্টের দিকে সুপ্রিম কোর্টের কাছে তাদের আশা ছিল। এমনকি তারা মনে করছিলেন যে এসএসসির দপ্তর, তারা এসএসসির যারা কর্তৃপক্ষ, তারা আজকে নিশ্চয়ই কিছু একটা পজিটিভ রেজাল্ট সুপ্রিম কোর্টকে শোনাবেন। যদিও আজ সকালবেলায় এসএসসির যিনি চেয়ারম্যান তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তারপরেও বলছি দর্শক, আজকে সুপ্রিম কোর্টে কোনো রকমের কোনো কিছু হয়নি এবং যার ফলে মমতা ব্যানার্জি কিন্তু রীতিমতো আকাশ ভেঙে পড়েছে। মমতা ব্যানার্জি কিন্তু সন্দেহ করছেন যে ডিএ মামলা যেভাবে পিছিয়ে যাচ্ছিল বারবার, এই মামলাটাও বারবার পিছিয়ে যাবে না তো। কারণ 30 নম্বরে এই মামলা ছিল, 30 নম্বরের এই মামলা না শুনে পরের মামলা কিন্তু শুনেছেন, কিন্তু এসএসসির যে মামলা সেই মামলা কিন্তু প্রধান বিচারপতি আজকে শোনেননি। তিনি পরিষ্কার বলেছেন এই মামলা শুনতে হলে ঠান্ডা মাথায় শুনতে হবে। মমতা ব্যানার্জির মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়েছে। তিনি কিন্তু বুঝতে পারছেন যে ডিএর মতন যদি পরিস্থিতি হয়, ডিএ মামলা সুপ্রিম কোর্টে যেভাবে পিছিয়ে যাচ্ছে বারবার করে, সেইভাবে যদি পেছোতে থাকে তাহলে তার থেকে বড় মুশকিলে আর কেউ পড়বে না। যাদের চাকরি চলে গেছে তাদের তো মুশকিল আছে, কিন্তু তার থেকেও বড় মুশকিলে যিনি পড়বেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এবং তার সরকার। এটা একদম পরিষ্কার এবং সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই মুহূর্তে দিশাহারা। মমতা ব্যানার্জি কিন্তু নার্ভাস। মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না যে আগামী কালও এই শুনানি হবে কি হবে না। যদিও আমরা বাংলার সকল দর্শকদের জন্য একটা কথা বলবো, প্রধান বিচারপতি কিন্তু শুনতে আগ্রহী। তিনি আজকে যেটা বলেছেন সেটা কিন্তু একেবারে পরিষ্কার বলেছেন যে এই মামলার অনেকগুলো দিক আছে, এই মামলা ভালো করে শুনতে হবে, এমনকি ঠান্ডা মাথায় শুনতে হবে। তাই আজকে আমরা এই মামলাটা শুনবো না, আগামীকাল সকাল 10টা থেকে 10:30 এই মামলা আমরা শুনবো। দর্শক, আপনাদের সামনে আজকে সুপ্রিম কোর্টের এই বিরাট নিউজ
আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।